নমস্কার, আমি অমিত চৌধুরী আর আপনাদের সঙ্গে নিয়ে এসেছি জার্নো অমিত। আজ মেসির জন্মদিন। সেই জন্মদিনে একটি ফুটবল বিশ্বকাপ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ আপনারা সকলেই যেমন রাত জাগছেন, আমরা অনেকেই রাত জাগছি বা সকালে দেখছি তাদের ফুটবল জাদু, সেই ফুটবলের মহিমা। আজ সেই মেসির জন্মদিনে তাকে বাধাই, তাকে শুভেচ্ছা। কিন্তু সেই জন্মদিনের দিনই একটা প্রশ্ন জেগে উঠছে বা সামনে আসছে, সেটা হচ্ছে মেসি কি রোনাল্ডোর সেই রেকর্ড ছুঁতে পারবেন, বা মেসিকে কোথায় ছাপিয়ে গেছেন রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালের, তার কথাই বলছি, CR7। কেননা এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপে যদি যাবতীয় আলোর বৃত্তে থাকেন তাহলে এই দুজন। মেসি এর মধ্যে হ্যাট্রিক করেছেন, এবং শুধু হ্যাট্রিক নয়, পরের দিন মানে পরের খেলায় বিশ্ব রেকর্ড গড়েছেন সর্বোচ্চ গোলদাতা হিসেবে। বিশ্বকাপে এই মুহূর্তে তার 18টি গোল। জার্মানির ক্লোজের 16টা গোল ছিল এতদিন, তিনি সেটা টপকে গেছেন। তিনি যে অল টাইম সেরা সেটা বুঝিয়ে দিতে পেরেছেন। কিন্তু স্বাভাবিক ব্যাপার, তিনি যখন এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে এবং সারা বিশ্ব তাকে তারিফ করছে, তার দুরন্ত প্রতিভা, আমরা তাকে নমস্কার জানাচ্ছি এবং তাকে বলছি, আহা হা, ফুটবলের রাজপুত্র, কি খেলা দেখাচ্ছ তুমি। সেই মারাদোনার দেশের 86 সালে আমরা দেখেছিলাম সেই জাদু, সেই বাপায়ের কাটার। সেইখান থেকে তারই যেন উত্তরসূরি হয়ে মেসি নিজেকে ফুটিয়ে তুলেছেন, এবং একের পর এক এই যে সাফল্য তিনি দেখিয়ে চলেছেন আমাদের অভিভূত করেছে, আমাদের রাত জাগা সার্থক হচ্ছে। সেই মেসি যখন হ্যাট্রিক করলেন, তারপরে সবাই তাকিয়েছিল কি রোনাল্ডো কি করে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো কঙ্গোর বিরুদ্ধে একেবারে ফ্লপ হয়ে গেলেন, মানে তিনি প্রায় বোতলবন্দি হয়ে রইলেন। তার এই তিনিও হতাশাগ্রস্ত। সেই হতাশ, আমরাও হতাশ, কেননা আমরা ভালো ফুটবল খেলা দেখার আশায় রয়েছিলাম। ফলে এরপরে যখন মেসির হ্যাট্রিক এবং মেসির বিশ্ব রেকর্ড, তখন একটা প্রশ্ন আসছিল যে রোনাল্ডো কি করবেন, রোনাল্ডো কি পারবেন। তিনি দেখালেন, হ্যাঁ, উজবেকিস্তানের বিরুদ্ধে তার সেই প্রথম গোলটা সত্যি এখনো চোখ বুঝলে যেন দেখা যাচ্ছে যে কি অসাধারণ সুন্দর। গোলকিপার দাঁড়িয়ে আছে কিন্তু কিচ্ছু করতে পারলেন না, ফার্স্ট বার দিয়ে সাঁ করে জালে বল জড়িয়ে গেল। এবং ওই দাঁড়িয়ে থেকে যেভাবে বডি ব্যালেন্স করে তিনি ভলিটা মারলেন, অনবদ্য একটা গোল। এবং সেইখানেই তিনি যেন নিজেকে ফিরে পেলেন ম্যাচের শেষে। তাই তিনি বলছেন যে আমি যেন মনে হয়েছিল কঙ্গোর খেলার পরে আমি অবসর নিয়েছি। হতাশা খুব স্বাভাবিক ব্যাপার, এই পর্যায়ের ফুটবলে হতাশা আসে, কেননা এরা তো সবাই শ্রেষ্ঠ ফুটবলার। নিজের দিনে তারা কিন্তু সবাই শ্রেষ্ঠ। বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার যেদিন তিনি বিস্ফোরণ ঘটাবেন, সেদিন তার ধারে কাছে কেউ থাকবে না। যে দুটো গোল দিয়েছেন তিনি উজবেকিস্তানের বিরুদ্ধে, এবং দল দিয়েছে 5টা গোল, দেখার মতো। এবং এখন কিন্তু তার পাখির চোখ হয়ে গেছে, দেখবেন পর্তুগাল কিন্তু সহজে ছাড়বেন না। কেননা এই দলটা বুঝে গেছে যে আমরা টিম স্পিরিট এসে গেছে ওদের মধ্যে। কঙ্গোর বিরুদ্ধে ড্র করার পরে যে মানসিক একটা অচলাবস্থা তৈরি হয়েছিল এবং হতাশায় পড়ে গিয়েছিল গোটা দলটা, সেইখান থেকে জাম্প আপ, একটা লাফিয়ে উঠেছে যেন গোটা দল, এবং তাকে লিড করছেন কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর ওদিকে মেসি, সত্যি বলতে কি মেসি গ্রেট অফ অল টাইম ফুটবলার, এটা ঘটনা। আবার বলছি, আজ তার জন্মদিন, 39 বছর বয়স হয়ে গেল। আর 4 বছর পরে তাকে বিশ্বকাপ ফুটবলে আমরা তাকে ফের পাবো কিনা, এটা একটা অনিশ্চয়তার ঘেরাটোপে। রোনাল্ডো যেমন 41 বছর বয়স, ফলে পরবর্তী বিশ্বকাপে তাকে পাওয়ার আশাটা ক্ষীণ, ভীষণ কম।
নেই বললেই চলে। 45 বছর বয়সে কেউ খেলেননি তা নয়। মিশরে আল সাহাদ গোলকিপার ছিলেন, কিন্তু তিনি গোলকিপার ছিলেন, তিনি 45 বছর বয়সে বিশ্বকাপ ফুটবল খেলেছিলেন। রজার মিল্লাকে মনে আছে আপনাদের 1994-এ ক্যামেরুনের, ওই বয়সে কি অসাধারণ ফুটবল খেলেছিলেন, মাতিয়ে দিয়েছিলেন। এখনো মনে থাকবে যারা সেই সময় ফুটবল লাভার ছিলেন, ফুটবল দেখেছেন, রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখেছেন। ক্যামেরুনের সেই অসাধারণ দৌড় এবং নাচ, সেই তারও বয়স হয়েছিল 41 বছর, 42 বছর হয়ে গিয়েছিল, এবং সর্বোচ্চ বয়সের গোলদাতা কিন্তু তিনি, যে সবচেয়ে বয়স্ক গোলদাতা এখনো বিশ্বকাপে, সেই রজার মিল্লা। তারপরেই কিন্তু এখন হয়ে গেছেন রোনাল্ডো। এই গোলটার পরে, গতকাল উজবেকিস্তানের গোলটার পরে তিনি এখন সর্বোচ্চ বয়সে, মানে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে গোলদাতা হয়ে গেছেন। কিন্তু তাই কথা হচ্ছে, তার এই বয়সের পরে 45 বছরে তিনি কি আর খেলতে পারবেন? সেই অর্থে তিনি, তার এইটাই শেষ বিশ্বকাপ সম্ভবত হতে চলেছে। যেমন আজকে 39 বছর বয়সে পা দিলেন মেসি, সেই লিওনেল মেসি 43 বছর বয়সে কি আর বিশ্বকাপ ফুটবল খেলবেন? আমরা চাইবো খেলুন, কিন্তু জানি না তিনি আর খেলতে পারবেন কিনা। এবং সেইখানেই একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কোন রেকর্ডটা তিনি ভাঙতে পারবেন না রোনাল্ডো। দেখুন, দুজনেই কিন্তু প্রথম বিশ্বকাপ শুরু করেছিলেন 2006 সালে। 2006, তারপরে 2010, 2014, 2018, 2022, এটা 2026। এই 6টা বিশ্বকাপেই গোল দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু 2006 সালে বিশ্বকাপে অভিষেক ঘটলেও গোল দিতে পারেননি মেসি। এইখানেই তার সেই রেকর্ডটা অধরা থেকে গেছে। রোনাল্ডো তার থেকে এক ধাপ এগিয়ে আছেন। মানে দুজনেই 6বার বিশ্বকাপ ফুটবল খেলছেন, কিন্তু 6বার বিশ্বকাপ ফুটবল খেললেও 5বার বিশ্বকাপ ফুটবলে সব কটাতে গোল দিয়েছেন মেসি, এবং এখনো তিনি 18টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে রয়েছেন, টপকে গেছেন রোনাল্ডোকে সেই দিক থেকে। কিন্তু 2006 সালে প্রথম যখন খেলছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বকাপ ফুটবলে, তার আবির্ভাব হচ্ছে, তখন সেবারেই তিনি গোল দিয়েছিলেন। সেই অর্থে 6টা বিশ্বকাপ তিনি খেলছেন এবং 6টা বিশ্বকাপেই গোল দিয়েছেন তিনি। এই রেকর্ড বিশ্ব ফুটবলে আর কারণ নেই, একমাত্র রোনাল্ডো আছে। সেই ক্ষেত্রে তিনি মেসিকে ছাপিয়ে গেছেন। এই রেকর্ড মেসি ভাঙতে পারবেন না এখনো পর্যন্ত। এবার পরের বিশ্বকাপে যদি তিনি খেলেন, গোল দেন, এবং রোনাল্ডো যদি না খেলেন, তাহলে অন্য কথা। কিন্তু এখনো পর্যন্ত যা অবস্থা, যা ছবি, তাতে মেসি রোনাল্ডো এই রেকর্ড ভাঙতে পারছেন না। রোনাল্ডো এর মধ্যে বিশ্বকাপে 10টা গোল করেছেন, দেশের মধ্যে সেই রেকর্ড হয়ে গেছে। পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। কেননা ইউসেবিও একজন শ্রেষ্ঠ ফুটবলার ছিলেন, ইতিহাস থেকেই আমরা জেনেছি। তার খেলা অনেকেই দেখে থাকবেন, মানে রেকর্ডে আর কি। 1966-এ, যে বছর ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল, বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন, সে বছর ইউসেবিও অসাধারণ ফুটবল খেলেছিলেন এবং সারা বিশ্ব জুড়ে তার নাম ছড়িয়ে পড়েছিল। 9টা গোল করেছিলেন তিনি। কিন্তু তাকে টপকে গেছেন এবার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এবং তিনি তার দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। এগিয়ে চলুক পর্তুগাল, এগিয়ে চলুক রোনাল্ডো বাহারি ফুটবল। তিনি আমাদের ফুটবলের জাদুতে মোহিত করুন। একই সঙ্গে আমরা চাইব মেসিও আমাদের মোহিত করুন। কেউ হতে পারেন আর্জেন্টিনার সাপোর্টার, কেউ হতে পারেন ব্রাজিলের সাপোর্টার। কারণ এই সাপোর্টিং ফুটবলটা বা সাপোর্টার হয়ে যাওয়াটা হয়তো তাদের ফুটবল বিচ্ছুরণের উপরে নির্ভর করে। এক সময় যখন 70-এর দশকে ফুটবল জাদু দেখাচ্ছেন পেলে, সেই মহান পেলে, তার সেই ফুটবল জাদু দেখেই আমরা বাঙালিরা সবাই তো ব্রাজিলিয়ান বা ব্রাজিলের সাপোর্টার হয়ে গিয়েছিলাম। মানে আমরা আমাদের পূর্বপুরুষদের দেখে তারপর আমরাও আস্তে আস্তে খেলার দিকে ব্রাজিল 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 ব্রাজিল, কারণ সেই ব্রাজিলের মোহনবাগানে যখন খেলতে আসছেন পেলে, তখন একটা হাওয়া উঠছে। এই সব মিলিয়ে আমরা কিন্তু বাঙালিরা একটা ব্রাজিলের ঘরানায় বা ব্রাজিলের ফুটবলের সাম্বা ফুটবল
সেই ফুটবলের যে ছটা, তাকে আমরা বরণ করে নিয়েছিলাম, আমরা ব্রাজিলের সাপোর্টার হয়ে গিয়েছিলাম অনেকেই। তারপরে যখন 86-তে মারাদোনা এলেন এবং তার ফুটবলের বৈভব, তার ফুটবলের বিচ্ছুরণ যে ফুল ফোটালেন সারা মাঠ জুড়ে, সেইটা আমরা মোহিত হয়ে গেলাম। তারপর আস্তে আস্তে 90-এর ফুটবল 90-এর বিশ্বকাপ দেখলাম, 94, মানে আস্তে আস্তে আমরা আর্জেন্টিনার আবার অনেকে সাপোর্টার হয়ে গেলাম। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা আমাদের মধ্যে ফারাক হয়ে গেল, বা লড়াই শুধু লড়াই তো না, একটা উত্তেজনা। এই উত্তেজনাটা থাকার দরকার ফুটবলে, তবে তো খেলার মাঠের মজা এবং বাইরের মজা দুটো এক হয়ে যাবে। সেই মজাটা এখন অনেকে স্পেনের যখন ফুটবল দেখছেন, অসাধারণ সুন্দর ফুটবল ফুল ফোটাচ্ছেন তারা মাঠে, পাশের ছটা, সেই ফুটবল অনেকে স্পেনের ফুটবলের জাদু হচ্ছেন। একসময় অনেকে ইটালির সাপোর্টার হয়েছিলেন, একসময় অনেকে ফ্রান্সের সাপোর্টার হয়েছিলেন, কেন তারা চ্যাম্পিয়নও হয়েছিল, বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন। ফলে এই সব মিলিয়ে আমরা সবাই ভালো ফুটবল দেখার আশায় আছি এবং অসাধারণ সুন্দর কিছু মুহূর্ত, কিছু গোল দেখার অপেক্ষায় আছি। সেই অপেক্ষায় আমাদের সার্থক হবে যখন তার নিজের দিনে জ্বলে উঠবেন মেসি বা রোনাল্ডো। তবে এই মুহূর্তে রোনাল্ডো 6টি বিশ্বকাপেই গোল দিয়ে রেকর্ড করে রেখেছেন এবং এইখানে এক ধাপ হলেও এগিয়ে আছেন মেসির থেকে, যদিও অনেক ক্ষেত্রেই মেসি আবার রোনাল্ডোর থেকেও এগিয়ে আছেন। ফলে এই এগিয়ে চলা চলতেই থাকবে। আমরাও চাই বিশ্ব ফুটবলের জাদুতে আমরা মোহিত হয়ে থাকি। আপনাদের এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, নিজেদের বন্ধুদের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। আর একটাই অনুরোধ, রাত জাগুন, খেলা দেখুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই সুস্থ থাকলে সবাই মন দিয়ে ফুটবল খেলাটা দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। নমস্কার।